কথা কয় না মানুষ, দেখছ? কার আল্লাহ? হে উমরের আল্লাহ। বহু ধরে না গো, একটু কমায়, একটু কমায় তাহলে লাগবে না তো। হে উমরের আল্লাহ, তুমি আজকে অল্প সময়ের ভিতরে, ইহুদি কয় আর কি, হে উমরের আল্লাহ, এই অল্প সময়ের ভিতরে তুমি আমাকে উমরের হাত থেকে বাঁচাইয়া দাও। যদি বাঁচাইয়া দাও আমাকে, ইহুদি কয় যদি বাঁচাইয়া দাও আমাকে, আমি কালিমা পড়ে মুসলমান হইয়া যাইব। আরো জোরে দেখুন কেমন বয়। ইহুদি ক এই অল্প সময়ের মধ্যে যদি খালি বাঁচাইয়া দাও, খালি উমর রে করস করে যাইতে পারি। আতো নাকি ইয়া, আতো কি মদের বোতল কইছিলাম, হাতে কি মাঝে মাঝে আয় আমাদের ডা নগায়ের ডা, তাহলে না বুঝলে তো আমার সহায় করা লাগবে না। হাতে কি? হাতে মদের বোতল। স্ত্রীর নামাজ খানা এমন ভাবে আমার আল্লাহ কবুল করছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, এই জন্যই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের দুটা পায়ে ধরে যাচ্ছি। মুরব্বী বাবা, যুবক যারা আছেন, আমি লাম্পার সময় দিতেছি না, আপনাদের কাছে পায়ে ধরেতেছি। আপনারা বাবা 5 ওয়াক্ত নামাজ কানা কায়েম করেন, 5 ওয়াক্ত নামাজ কানা আপনারা পড়েন। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এইবার বাবারে বিশ্ব নবী আফজাল নবীর মহব্বতটা অন্তরে বসায়া দেন, কারণ এমন একজন মায়ার নবী পাইছি বন্ধুগণ। কেমন নবী? আমার একটা ঘটনা বলি, ভালো করে বুঝবেন। বিশ্ব নবী এমন একজন নবী, যারা হাজী সাহেব আছেন, যারা হজ করতে গেছেন গো বন্ধু, যারা হজ করার জন্য গিয়েছিলেন, তারা জানছেন, তারা দেখছেন এই নামাজের জন্য, দিনের জন্য বাবা এই মজলিসের ভিতরে যতগুলি মানুষ আমরা আছি, প্রত্যেকটা মানুষকে আমি প্রশ্ন করতেছি, একটা মানুষ আছেন কি কোরআনের জন্য, দিনের জন্য, নামাজের জন্য আপনি একটা চর অথবা থাবড়া খাইছেন? জোরে কোন? কেউ একটা সর বা থাবড়া খাইছেন? কি কো সর থাবড়া? তো সর থাবড়া খাইছেন বাবা? কেউই খাইছেন না। কিন্তু আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মদিনার আলাল, ইতিহাস বলার সময় নাই, ইতিহাসটা লাম্পা। যখন তাইবের জমিনের মধ্যে গেলেন নবী আমার কালিমার দাওয়াত দেওয়ার জন্য, বিশ্ব নবী আফজল নবী মদিনার লাল মা আমেনার দুলাল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে লাঞ্ছিত হওয়ার পরেও নবী কোনো অভিশাপ দেন নাই, দোয়া করেছেন আল্লাহর কাছে। তাহলে এমন সুন্দর নামাজ, এমন সুন্দর কোরআন, এমন একটা আফজল নবী, আল্লাহর পরেই যার সম্মান, ওই নবীর নবী পাওয়ার পরেও আজকে কেমন করে মুসলমান আপনি আমি নামাজ ভুলে গেছি, কেমন করে নবীকে ভুলে গেছি, কেমন করে আমরা কোরআন শরীফ ভুলে গেছি। মজলিসের ভিতরে যতগুলো মানুষ আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের থেকে প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে একটাই ভাব আনেন, কে কার থেকে নেক বেশি করতে পারে, কে কার থেকে নেকি বেশি হাসিল করতে পারে, এই কথাটা প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আনেন। প্রত্যেকটা মানুষের ভিতরে নেকের কম্পিটিশন সমাজে চালু করে দেন, কে কার থেকে নেক বেশি করতে পারে। সমাজের মধ্যে এইবার আপনার কাছে আমার প্রশ্ন বাবা, সমাজের ভিতরে নেকের কম্পিটিশন বেশি না গুনার কম্পিটিশন বেশি? পিসের ভাই কথা কন না কে?
হ্যাঁ, গুনার বেশি না নেকের বেশি? আওয়াজ জানা? কথা বলেন, আওয়াজ জানা গো? পিসের ভাই আওয়াজ যাইতেছে, আওয়াজ শুনেন, শুনেন না? একটু সাউন্ড দেন। সম্মানে ভাইয়ার আমার, সাহাবাদের ভিতরে নেকের কম্পিটিশন বেশি ছিল। অসুবিধা হইতেছে কি আপনার? আল্লাহ জানে অসুবিধা হইতেছে কি? সাহাবাদের ভিতরে নেকের কম্পিটিশন বেশি ছিল, কে কার থেকে বেশি নেক করবে। মুসলমান আজকে যদি আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যদি বন্ধুগণ নেকের কম্পিটিশন বেশি থাকতো, তাহলে সমাজটার মধ্যে আমার আল্লাহর রহমত নাজিল করতেন। হযরত ওমর ফারুক মনে মনে ভাবলেন, যেই দিকে আমি লক্ষ্য করি, যেই দিকে আমি তাকায়া দেখি, সব সময় আবু বকর সিদ্দিকের নেক আল্লাহর কাছে বেশি। যেই দিকে লক্ষ্য করি ওই দিকে আবু বকরের নেক বেশি দেখা যায়। ভালো করে বুঝেন। হযরত ওমর মনে মনে ভাবতেছেন, আমি কি করলাম, জীবনটা আমার শেষ করে দিতেছি রে। আবু বকর সিদ্দিকের নেক আল্লাহর কাছে বেশি, আজকের থেকে আমিও কিছু কম্পিটিশন করে নেব, যেটা আবু বকর জানবে না, যেটা কেউই জানবে না গো, জানবে আমার আল্লাহ। আর আমি উমরের নেক আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ। মনিটরে ডবডব করতেছে, মনিটর। সম্মানীয় ভাইয়ের আমার, কি নেক বেশি করবে? নেক পায় না বিচারিয়া, নেক পাওয়া যাচ্ছে না সাহাবাদের। হযরত ওমর মনে মনে ভাবতেছেন, একটা নেক পাওয়া গেছে, ভালো করে বোঝার চেষ্টা করুন। মোহাব্বত দিয়ে বাবা হযরত আবু বকর বেশি, দান করে আবু বকর বেশি, মা বাবার ক্ষেত্রে সব দিকে আবু বকর বেশি। হযরত ওমরে বলেন, আমি কি করব? এমন একটা সময়ের মধ্যে মসজিদে নববীর থেকে অল্প দূরে বাবা একটা বিধবা মহিলা, মানে বৃদ্ধ মহিলা আছে। ওই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। হযরতে ওমর মনে মনে ভাবতেছেন, ওই মহিলার কাছে আমি রাত্রির বেলা গোপনে 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 যাব। মহিলার জন্য আমি এক বদনা, এক কলস পানি ওই মহিলার বাড়ির সামনে রাখবো। মহিলা ঘুমের থেকে উঠবে, ওযু বানাবে, রাত্রের বেলা গোপনে করব। আবু বকর জানবে না, কেউই জানবে না, জানবে খালি আমার আল্লাহ। আর আমি উমরের নেক আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। আরো জোরে। হযরত ওমর মনে মনে ভাবতেছেন, এমন কিছু নেক গোপনে গোপনে রাত্রের বেলা যদি আমি করি, আবু বকর যাতে না জানে, কেউই যাতে না জানে, খালি কে জানবে? আল্লাহ। লজ্জা আল্লাহ, একদম লজ্জা আল্লাহ মুখটারে পুর করিয়া ভর্তি করে কন্ত আল্লাহ। এই ডাকটাই কেমন একটা মজার ডাক। ডাকটা ভালো লাগে না গো? জোরে কর না, দেখছ? ডাকটা ভালো লাগে না? আল্লাহ। আপদে বিপদে মুসিবতে আপনি যেই দিকে যান, আল্লাহ আল্লাহ গো। কথা কোন আল্লাহ, ও মায়া না, আল্লাহ ও মায়া, এটি না। আপনাদের এলাকায় কি কো? ও ভাবি গো, আল্লাহ আল্লাহ। একটু মজার ডাক। এ বন্ধুগণ, এইবার বৃদ্ধ মহিলার বাড়ির রাত্রির বেলা গোপনে এক কলস ভর্তি, কলস বুঝছেন তো, কলস, চামড়ার কলস, এক কলস ভর্তি পানি ওই মহিলাটার বাড়ির মধ্যে বাবা নিয়ে গেলেন। মহিলার বাড়ির সামনে গেলেন হযরতে ওমর। কম্পিটিশন না কার সাথে লাগাইছে মনে আছে তো? কথা কয় না, মনে আছে? আবু বকর সিদ্দিকের সাথে। রাত্রির বেলা গো দাদারা গোপনে গোপনে যখন গেছেন, গিয়া দেখতেছেন হযরত ওমর ওই মহিলার বাড়ির সামনে। হযরত ওমর ফারুক যাওয়ার আগে কে জানি গো কলস ভর্তি পানি আগেই রেখে গেছে। গিয়া দেখা হযরত ওমর কলস ভর্তি পানি কে জানি আগে রেখে গেছে। হযরত ওমর মনে মনে ভাবছে, ওই সেতে আমার আগে দেখি মানুষ আছে, বুঝছি আমার আওয়াটা লেট হইছে, 2 ঘন্টা আগে, কালকে আরো আগে আইবো। 2 নম্বর দিন হযরত ওমর 12টার সময় ঘুমের থেকে উঠলেন।
কলস ভর্তি পানি নিয়ে যখন রওনা হয়ে গেলেন, কলস ভর্তি পানি নিয়ে যখন গেছেন, গিয়া দেখতেছেন হযরত ওমর ফারুক যাওয়ার আগে কে জানি রে, ওমর ফারুক যাওয়ার আগে কলস ভর্তি পানি ওই নামাজি মহিলার বাড়ির সামনে রেখে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। কয়দিন গেল? কথা কয় না, দেখছ? 2 দিন। আবার 3 নম্বর দিন হযরত ওমর মনে মনে ভাবতেছেন, আজকে আমি 10টার দিকে 11টার দিকেই যাইব। আরো 1 ঘন্টা আগে কলস ভর্তি পানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলস ভর্তি পানি নিয়ে আবার 3 নম্বর দিন যখন চলে গেলেন, 3 নম্বর দিন যাওয়ার পর এমনই বাবা গিয়ে দেখতেছেন হযরত ওমর ফারুক যাওয়ার আগে কে জানি গো, হযরত ওমর ফারুক যাওয়ার আগে পানি ভর্তি কলস রেখে গেছে। 1 দিন 2 দিন 3 দিন গেছে, নেকের কম্পিটিশন লাগাইছে। হযরত ওমর ফারুক মনে মনে ভাবছে, আমি আল্লাহর কাছে কিছু নেক বেশি করব, কেউ যাতে জানতে না পারে, জানবে খালি আমার আল্লাহ, আমার রব আমাকে নেক বেশি দিবে, আবু বকর যাতে না জানে। বাবা এখন গিয়া দেখা কে জানে আগে করে ফেলে। তো সাহাবাটা গরম না নরম? কথা কয় না, দেখছ? গরম। কেমন গরম? তিনি মদিনার মধ্যে যখন আইন বেশি গেছে, মানে হ্যাঁ বেশ ডুব করে কে তো কমাই দেন একটু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গরম। মদিনার যখন আইন পাশ হয়েছিল, আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। বিস্তারিত কওয়ার সময় নাই, এই মদের আলোচনা যখন এই জায়গায় আছে বাবা, তিনি যখন হযরত ওমর ফারুক যখন জানতে পারছে যে মদিনার মদ বন্ধ, তিনি এলান করে দিছে, এই মদিনার মানুষ, আজকের থেকে আমি ওমর ঘোষণা করে দিলাম, আজকের থেকে আমি ওমর বলে দিলাম, এই মদিনার জমিনের ভিতরে যদি কেউ ওই মদ খাইবি তাহলে বডির থেকে মাথা আলাদা হয়ে যাবে। এমন আইন যখন হয়ে গেছে, হযরত ওমর ফারুক এমন আইন করার পরে কেমন গরম যে সাহাবা, হঠাৎ করে এক ইহুদি সামনে পড়ে গেছে হযরত ওমরের। হযরত ওমর ফারুকের হাতে সামনে যখন পড়ছে, ইহুদির হাতে ছিল বাবা মদের বোতল। কের বোতল? জোরে কর। মদের বোতল। তো মদের বোতল যখন ইহুদির হাতে, ইহুদি যাইতাছে, সামনে কে পড়ছে? হযরত ওমর। ওমর রে যখন দেখছে গো, দেহার লগে লগে ইহুদি কি এসে মদের বোতল চাদরের নিচে নিচে গা, হাত চাদরের, কথা কই না, দেখছ? নিচে নিচে গা। চাদরের নিচে যখন হাত নিচে, চাদরের নিচে হাত নিয়ে হযরত ওমর রে দেখে ইহুদি ডাক দে কয়, মনে মনে দিলে দিলে কয় আর কি, হে ওমরের আল্লাহ। কার আল্লাহ? কথা কয় না মানুষ, দেখছ? কার আল্লাহ? হে ওমরের আল্লাহ। বহু ধরে না গো, একটু কমায়, একটু কমায়, তাহলে লাগবে না তো। হে ওমরের আল্লাহ, তুমি আজকে অল্প সময়ের ভিতরে, ইহুদি কয় আর কি, হে ওমরের আল্লাহ, এই অল্প সময়ের ভিতরে তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাইয়া দাও। যদি বাঁচাইয়া দাও আমাকে, ইহুদি কয় যদি বাঁচাইয়া দাও আমাকে, আমি কালিমা পড়ে মুসলমান হইয়া যাইব। আরো জোরে দেখুন কেমন বয়। ইহুদি ক, এই অল্প সময়ের মধ্যে যদি খালি বাঁচাইয়া দাও, খালি উমর রে করস করে যাইতে পারি। আতো নাকি ইয়া, আতো কি মদের বোতল কইছিলাম, হাতে কি মাঝে মাঝে আয় আমাদের ডা নগায়ের ডা, তাহলে না বুঝলি তো আমার সহায় করা লাগবো না। হাতে কি? হাতে মদের বোতল। মাঝে মাঝে যখন আমাগর ডায়, তখন যখন না বুঝেন তখন তো কইবেন বুঝছি না, তখন তো বদলামো, বোঝেন না আপনারা। এখন হাতে যখন মদের বোতল,
হযরত উমরে করস করবার, করস মানে হযরত উমরে করস করতে পারে এই চিন্তা করে যখন বলছে যে বাঁচায়া দেন, আমি কালিমা পরে মুসলমান হয়ে যাইব, এই কথা কওয়ার লগে হযরত উমর একেবারে সামনে পড়ছে। এবার হযরত উমর সামনে আসিয়া ডাক দেয়া কইতাছে, এই হাতে কি, হাতে কি, জোরে কোনা হাতে কি? এখন ইহুদি তো এমনি ভয় এমনি ডরাইতেছে, এমনি ভয় খাইতেছে। যখন কইছে হাতে কি, পায়জামা গরম হয়েছে না, কাঁপতাছে না, কথা কোন কাঁপতাছে না, ডরে কাঁপতেছে না, কাঁপতে 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 বলতেছিল বাবা মদ, কাঁপতে কাঁপতে বলতেছিল যে মদই বলবো। মুগ্ধা এসে গেল দুধ, সুবহানাল্লাহ। মুগ্ধা এসে গেছে দুধ মানে গাখীর দুধ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেও কি হাতে নাকি, এই যে হাতে কি মদ, কইছো কি দুধ, হযরত ওমর কতলে দাও। ইহুদি কয় গেল বডির থেকে মাথা গেল, উল্টা পাল্টা করলে বিচার কি, বডির থেকে মাথা। ইহুদি ডাক দিয়া মনে মনে কয় গেল বডির থেকে মাথা গেল। হযরতে ওমরের হাতে বাবা, হযরতে ওমর ফারুকের হাতে যখন মদের বোতল দিতেছেন, মদের বোতলটা দেওয়ার লগে লগে হযরতে ওমর খুলতেছেন, টেস্ট করব। হযরতে ওমর খুলে বাবা পরীক্ষা করব মদ না দুধ। পরীক্ষা করার জন্য কাকটা খুললেন, ঢালা শুরু করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মদের পরিবর্তনে বাবা গরম দুধ বানায়া দিয়েছে। আরো জোরে কম গরম দুধ যখন হয়ে গেছে, এমন একজন গরম সাহাবা, জলিল কদর একজন সাহাবা বাবা, একদিন করলেন, 2 দিন করলেন, 3 দিন যখন করলেন কাজটা তিনি করতে পারেন নাই। হাতের মধ্যে না কি ছিল, হাতে ছিল বাবা পানির কলস, চামড়ার কলস, মাটির মধ্যে বাবা, মাটির মধ্যে এমন ভাবে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলতেছেন, গুসা উঠে গেল, ডাক দিয়ে বলতেছেন, একদিন কাজটা করে নিয়েছি, 2 দিন করলাম, 3 দিন যখন করতে পারলাম না, এই বুড়িমার কাজটা আমি করতে পারলাম না, তাহলে কাজটা করব পরে, করে কে তারে ধরবো, সুবহানাল্লাহ। এই কাজটা করব পরে, করে কে, একজনে করে না নাই, এই যে করে এরে ধরলেই সব বাড়ি। চতুর্থ দিন ঈশান নামাজ পড়ে রে গোপন একটা জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে, গোপন একটা জায়গার মধ্যে তিনি দাঁড়ায় রইলেন। মনে মনে ভাবতেছেন ঈশান নামাজ পড়ে ঘরে যাব না, ঈশান নামাজ পড়ে আজকে আমি বাড়িতে যাব না, গোপন জায়গার মধ্যে গো দাঁড়ায়া দাঁড়ায়া দেখবো কাজটা কে করে, তারে ধরব। হঠাৎ করে বাবা ঈশান নামাজ পড়ে গোপন একটা জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছেন একটা মানুষ 10টার দিকে বাবা, 9:30 10টার দিকে বাবা, চাদরখানা মাথার মধ্যে দিয়ে, তার মুখখানা দেখা যায় না, আস্তে 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 করে মাথার মধ্যে রে বাবা পানির একটা কলস নিয়ে রওনা ওই বুড়িমার বাড়ির সামনে। হযরতে ওমর ফারুক মনে মনে ভাবতেছেন, ঠিক আছে যাও, তুমি কাজটা করো, পানির কলসটা রাখো, এরপরে তোমাকে ধরবো, তুমি কে, তোমাকে চিহ্নিত করতে হবে, তুমি মানুষটাকে। আরে বন্ধু, আস্তে 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 করে বুড়িমার বাড়ির সামনে গা পানিটা রাখলেন, জমিনের মধ্যে কলসখানা রাখি। আরে বন্ধু, যখন মানুষটা রওনা হয়ে গেলেন, হযরতে ওমর সামনে দিয়ে বাবা দৌড় দিয়ে সামনে দিয়ে এমন ভাবে, এটারে কি কোন আকটিয়া কোন না কি কোন, এমন ভাবে হ্যাঁ আকটায়া ধরলো, ডাক দিয়া বলতেছেন, অল্প গরম মিজাজ করে বলতেছেন, এই কে তুমি, 1 দিন না 2 দিন না, আমি উমর 3টা দিন মেহনত করছি, কাজটা আমি করব, আল্লাহ আমাকে নেক বেশি দিবে, তোমার জন্য আমি পারি নাই,
মুখের থেকে চাদরখানা সরায়া দাও, তোমারে চিহ্নিত করতে হবে তুমি মানুষটাকে। অল্প গরম মেজাজে জিজ্ঞাসা করলেন। গরম মেজাজটা জিজ্ঞাসা করার সাথে সাথে বাবারা যখন চাদরখানা সরায়া দিল, যেমন গরম, হযরতে উমর লগে লগে হইয়া গেছে রে বাবা নরম। নরম কেন হইল রে, কেন নরম হইল রে বাবা? নরমটা হওয়ার কারণ শুধু নরম হয়েছে এই জায়গায় তা না, হযরতে ওমর ফারুকের চোখ থেকে বাবা ডালিমের রসের মতন পানি গাল বেয়ে বেয়ে পড়তেছেন, কান্না শুরু করে দিল। কেন কান্দে জানেননি? ওই যে সামনে যে মানুষ, ওই মানুষটা অন্য কেউই না, ওই মানুষটাই হলো হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে হযরত ওমর বলতেছে, এ ভাই ওমর, ও আবু বকর, ও আবু বকর, একটা দিন না, দুইটা দিন না, 3টা দিন মেহনত করার পরেও এই কাজটা আমি করতে পারি নাই, আপনি পারলেন। বোঝা গেছে নবীর প্রেমিক আপনি ছাড়া আর কে হবে? মুসলমান ভাইয়ের আমার, নবীর ভালোবাসা অন্তরে যদি আপনার আমার থাকে, যেমন দুনিয়ার সাথী ছিলেন হযরতে আবু বকর, রওজা মুবারকের সাথে আজকে ওই আবু বকরে তো হয়ে গেছে রে বাবা। কেমন মানামান ছিল হযরত আবু বকর। 6 মাস আগে নবী বলছিলেন, আবু বকর গো, ও আবু বকর, 6 মাস আগে বলছিলেন, আমার মনে হয় তোমাকে নিয়ে আমার হিজরত করা লাগবে। 6 মাস পর রাত্রির বেলা নবী আমার আবু বকরের বাড়িতে গেলেন। এমন ভাবে একটা টনটন শব্দ দিল, একটা ডাক দিছিলেন, আবু বকর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে লগে লগে বাবা দরজা খুলে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর, ও আবু বকর, কেমন করে জানতে পারছো আমি বিশ্ব নবী তোমার একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিছ? আল্লাহর নবীর সাহাবা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে নবী যখন আপনি আমাকে বলছিলেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন, ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে গো পিঠ লাগায়া লাগায়া ঘুমা। কারণ আমি জানি আপনি আমাকে একটা ডাক দিবেন, আমি যদি ঘুমায়া যাই আপনি একটা দিবেন, 2টা দিবেন, 3টা দিবেন। আপনার গলার আওয়াজ কাফির বেঈমানরা শুনে ফেলবে। আমি জানি আপনি নবীর বাবা নাই, মা নাই, আপনাকে অত্যাচার করবে, আপনাকে আক্রমণ করবে। আমি জানি গো নবী আপনার বাবা নাই, মা নাই, এই জন্যই আমি আবু বকর গো দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি গো নবী। এমন প্রেম ভালোবাসা যদি আপনার আমারও হয়ে যায়, অন্তরের ভিতরে যদি নবীর মুহাব্বত আনতে পারেন, বহুত হাজী সাহেব আমি দেখে আসছি, যুবক ছেলেদেরকে দেখে আসছি, মুরব্বী বাবাদেরকে আমিও দেখে আসছি বাবা, রওজা মোবারকের পাশে বাবা যার 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 করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বহুত হাজী সাহেবরে দেখছি আমি বাবা, নিজেও তো কাঁদছি, বহুত কাঁদছি। কেন কাঁদছি জানেননি? কোন দিন জানি আমার মদিনার কামলিওয়ালার সাথে আবারও দেখা হয়। এই জন্যই যারা এই মজলিসের ভেতরে আছেন প্রত্যেকটা মানুষ বলবেন, মনে লো রিয়া যাইতাম সোনার মদিনা। জোরে বলেন, মনে লো রিয়া যাইতাম সোনার মদিনা। আমার মন কেন বুঝে না, মন কেন মানে না, মনে লো রিয়া যাইতাম সোনার মদিনা।
আল্লাহ যদি দিত পাখি আমাদের বানায়া, উড়িয়া গিয়া দেখিয়া আসতাম, উড়িয়া গিয়া দেখিয়া আসতাম জিয়ারতে মদিনা। মন কেন বুঝে না, মন কেন মানে না, মনে উড়িয়া যাইতাম সোনার মদিনা। সম্মানীয় ভাইরা আমার, আমি আর লাম্পার দিকে যাইতেছি না বাবা, একেবারে চুমুর ভিতরে আলোচনা শেষ করে দিতেছি। মজলিসটার ভিতরে যতগুলি মানুষ আছেন, হযরত আবু বকর যে কথাটা বলছেন যে নবী আপনার বাবা নাই মা নাই, বিশ্ব নবী এই কথাটাও বলছিলেন সাহাবাদেরকে, সমস্ত সাহাবাদেরকে একত্রিত করে বলছিলেন, সাহাবারা শোনো শোনো, আমার আল্লাহ আমাকে যা দিয়েছে তোমাদের দিয়ে গেছি, যা পাইছে তোমাদের বোঝায় গেছি, যা শিখছি তোমাদের শেখায় গেছি। আল্লাহর নবী বলতেছেন সাহাবারা, ওগো সাহাবারা, আমার জীবনের মধ্যে রে একটা বস্তু তোমাদের প্র্যাকটিক্যালি শেখায়া যাইতে পারি না। এই কথাটা বলে নবী লগে লগে কান্না শুরু করে দিল। বিশ্ব নবী যখন কাঁদতেছেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন আপনি কাঁদতেছেন? আল্লাহর নবী বলে, সাহাবারা শোনো, ও সাহাবারা কেন কান্দে শোনো, আমি আমার বাবা আমার খিদমত করে দেখায়া যাইতে পারি না। কেমন করে আমার বাবা মা নাই আমি খেদমত করে দেখা যাইতে পারি নাই। এই জন্যই বলি, মজলিসটার ভিতরে যত মানুষ মজলিসের ভিতরে আছেন, যার মা নাই বাবা নাই, আপনার জীবনের ভিতরে একটা আসপোস আহারে, যদি আজকে আমার বাবা থাকতো মা থাকতো, আমি খিদমত করতাম, আমার বাবা মাকে আমি খাউন দিতাম, আমার বাবার মুখে আমি কিবা খাউন উঠাইয়া দিতাম, আমার মার খিদমত আমি করতাম। এ বন্ধুগণ, বাবা মা এমন একটা আদরের ডাক, মিষ্টির ডাক, মজার ডাক, এই যার নাই সে বুঝতে পারে। বন্ধুগণ, এই যে আজকে যে আপনাদের সামনে আমি কথা বলতেছি, আজকে যে আপনাদের সামনে আমি কথা বলতেছি, আমার ইতিহাস তো আপনারা জানেন না, আর ইতিহাস বলার সময় আমার কাছে নাই। এরে ভাইজান, আমি হবিবুর রহমান বলি, আমি হবিবুর রহমান গুনাহগার। আমার মার গর্ভের থেকে আমি একাই একটি সন্তান, আমার কিন্তু ভাই নাই, আমার কিন্তু বোন নাই বাবা, মানুষের চাচা যারা থাকে তাও কিন্তু আমার নাই, শুধুমাত্র একজন মা জননী। এই মা জননীর দুয়ার বরকতে আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি। এ ভাইয়ের আমার, 3 মাস মাত্র আমার বয়সটা, ওই টাইমে 3 মাস, 1 মাস 2 মাস 3 মাসের সন্তান আমি হবিবুর রহমান। ওই টাইমের মধ্যে আমার জন্মদাতা বাবা ইন্তেকাল হয়ে যায়। আজকের দিন পর্যন্ত আমি বাবা ডাকটা দিতে পারি নাই, আজকের দিন পর্যন্ত আমি বাবা ডাক দিতে পারি নাই। আপনাদের কারো ভাই আছে, আপনি ভাইকে ভাইজান বলেন, বোনকে দিদি বলেন, কিন্তু আমি বলতে পারি নাই। একমাত্র আমার মা জননীর দুয়ার বরকতে আমি আপনাদের সামনে কথা, বাবা মার ওয়াজ আমি করতে পারি না রে বন্ধু। কারণ আজকেও যা আসলাম, 3 বার গাড়ির ভিতরে 2 বার কল করছে মা, মা বলছে বাবা জায়গা পাইছো? আমি বলছি মা, ও মা জায়গা পাইছি, কিন্তু আপনারা বলেন তো, যদি আজকে আমার বাবা থাকতো রে, একবার হলে তো আমার একটা কল করে জিজ্ঞাসা করতো, ও বেটা হবিবুর রহমান জায়গা পাইছো কি? একবার হলেও আমার একটা কল করে জিজ্ঞাইতো, হবিবুর রহমান জায়গা পাইছো কি? বাবারে, কেউ আমার জিজ্ঞাসা কে করবে? মাকে নিয়ে কাবাগর তপ করি গো, কত কান্না কাঁদছি আপনারা জানেন না। মা বলছে বেটা কেন কান্দা হবে বড়? আমি বলছি মা গো, কান্নার কারণ অন্য কিছু না, কান্দি আপনারা নিয়ে যেমন করে কাবাগর তপ করতেছি গো মা, যদি আজকে আমার বাবা থাকতো, আমার বাপজানকে নিয়ে আমি এমন করেই কাবাগর তপ করতাম। এই জন্যই বলি, যার মা নাই বাবা নাই, সে বুঝতে পারবেন বাবা মা কেমন একটা মিষ্টির ডাক। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত মানুষকে আপনি বাবা বাবা বলে ডাকবেন, মা মা বলে ডাকবেন, আপন বাবা মার মতন জীবনে কোনোদিন হবে না রে বন্ধু।
জীবনে কোনোদিন হবে না আপন বাবা মার মতন, জীবনে কোনোদিন হবে না। এই জন্যই যার মা বাবা জীবিত আছে বন্ধু, আপনি বাবা মার খিদমত বেশি বেশি করেন, বাবা মার খেদমত বেশি বেশি করেন। কারণ আমরা যারা পুরুষ লোক মজলিসটার ভিতরে বসে আছি, আমাদের প্রত্যেকের পায়ের নিচে স্যান্ডেল আর জুতা আমাদের মা জাতি যারা আছেন গো, আমাদের প্রত্যেকের মার পায়ের নিচে আল্লাহ